হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতির অঙ্ক করছিলাম, ক্লাস 9-এর লাভ ক্ষতি নবম শ্রেণী। কোষে দেখি 10-এর পার্ট পড়ছে, এটা কোষে দেখি 10। ঠিক আছে, এবার দেখো আমাদের হয়েছিল এর আগের ক্লাসে 14 পর্যন্ত হয়ে গেছিলো। আজকের ক্লাসে আমরা 15 থেকে স্টার্ট করবো, 15 অঙ্ক থেকে স্টার্ট হবে। যা সমস্ত অঙ্ক হয়েছে সমস্ত অঙ্ক আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। আজকের ক্লাস শুরু করছি দেখো 15 অঙ্ক থেকে। 15 অঙ্ক যেটা বলেছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। তাহলে কলমের ধার্য মূল্য 36.50 টাকা। ঠিক আছে, বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। তো রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করলেন। বিক্রি করে 12% লাভ করলেন। তবে তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন। তবে দ্বিতীয় কলমে তার শতকরা লাভ কত হলো? তাহলে প্রথম কলমের মূল্য দেখো, কলমের ধার্য মূল্য আমরা লিখছি, কলমের ধার্য মূল্য কত করেছে? কলমের ধার্য মূল্য আছে 36.50 টাকা। 36.50 টাকা কলমের ধার্য মূল্য। ঠিক আছে, তাহলে 2.90 টাকা ছাড় দেন, ছাড় দিয়ে বিক্রি করলেন। 2.90 টাকা ছাড় দিলেন। অতএব বিক্রয় মূল্য হলো, বিক্রয় মূল্য সমান 36.50 মাইনাস 2.90 টাকা সমান 33.60 টাকা। এইটা আছে দেখো, 33.60 টাকা, এটা বিক্রয় মূল্য। এবার দেখো এইটা বিক্রি করেও তার 12% লাভ হয়েছে। তাহলে 12% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। সেটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, 112 টাকা বিক্রয় মূল্য হলে, 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/112 টাকা। আর এখানে আছে 33.60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 112। এই যে দশমিক উঠলো তার জন্য 1, দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, 100 কেটে গেল, এত টাকা। এটাকে যদি আমরা কেটে দিই, 3 × 36, 30 হয়ে যাচ্ছে। তাহলে 30 টাকা হয়ে যাচ্ছে। তাহলে কলমের ক্রয় মূল্য 30 টাকা। এবার ক্রয় মূল্য 30 টাকা, মানে যিনি বিক্রি করেছেন তিনি 30 টাকায় কিনেছেন। এবার ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায়। এবার অন্য কলমের বিক্রয় মূল্য, অন্য কলমে, দুটো কলমের ক্রয় মূল্য কিন্তু একই। অন্য কলমের বিক্রয় মূল্য, অন্য কলমের বিক্রয় মূল্য 34.50 টাকা। অতএব লাভ কত হচ্ছে? লাভ সমান 34.50 মাইনাস 30 টাকা ইজ ইকুয়াল টু 4.50 টাকা। 4.5 টাকা লাভ হচ্ছে। তাহলে এবার দেখো লাভ বা ক্ষতি যেটা হয় সেটা ক্রয় মূল্যের ওপরই হবে। ঠিক আছে, এবার 30 টাকায় লাভ, অতএব 30 টাকায় লাভ হয় 4.50 টাকা। 1 টাকায় লাভ 4.50/30 টাকা। আর 100 টাকায় লাভ হচ্ছে 4.50 ইন্টু 100/30। এই পয়েন্ট উঠছে, পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, 100 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 3 15 45 ইজ ইকুয়াল টু 15 টাকা হয়ে যাচ্ছে। 15 টাকা আসছে, দেখো 15 টাকা আসছে এখানে উত্তর। তাহলে বলেছে যে দ্বিতীয় কলমে তার শতকরা লাভ কত হলো? অতএব দ্বিতীয় কলমে তার শতকরা লাভ, এখানে আমরা উত্তরটা লিখছি এইভাবে, তোমরা নিচে লিখবে উত্তর। অতএব দ্বিতীয় কলমে তার শতকরা লাভ, দ্বিতীয় কলমে তার শতকরা লাভ 15 টাকা। দ্বিতীয় কলমে তার শতকরা লাভ 15 টাকা, এইটা আসছে দেখো। ঠিক আছে, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, এটা 15 হলো, এবার 16 স্টার্ট করবো। 16-এর অঙ্ক। 16 দেখো,
কি বলেছে দেখি এটা, অঙ্ক বলেছে এক পুস্তক বিক্রেতা, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3700 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বানাতে খরচ করেন। তাহলে 2000 কপি বইয়ের জন্য 2000 কপি বইয়ের জন্য মোট খরচ, 2000 কপি বইয়ের জন্য মোট খরচ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 2875 প্লাস 3875, 3875 প্লাস 3315, 3315 প্লাস 810 এত টাকা। 10-এর শূন্য হাতে থেকে 1, 7 8 9, 10-এর শূন্য হাতে থেকে 1, 8 আর 8 16 আর 3 19 আর 20 শূন্য 2, 3 আর 3 6 2 8, মোট খরচ 8000 টাকা। তাহলে এক কপি বইয়ের জন্য খরচ, এক কপি বইয়ের জন্য খরচ কত, 8000 বাই 2000 টাকা সমান 4 টাকা। এক কপি বইয়ের জন্য খরচ 4 টাকা, ঠিক আছে, এক কপি বইয়ের জন্য খরচ 4 টাকা হচ্ছে। তাহলে এবার বলছে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন, 20% ছাড় দিয়ে 20%, তাহলে এইটা হচ্ছে এক কপি বইয়ের জন্য খরচ, ঠিক আছে। তাহলে লাভে বিক্রয় করেন, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 100 টাকা ক্রয় মূল্য হলে, যেহেতু লাভে হলে যোগ হবে, হলে বিক্রয় মূল্য 20% 120 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 বাই 100 টাকা। আর 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 ইন্টু 4 বাই 100, এইটা কেটে গেল এত টাকা ইজ ইকুয়াল টু 4 12 48 বাই 10 টাকা সমান 4.8 টাকা। এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য কত করবে, এবার বলছে বিক্রয় মূল্য যে টাকা ধার্য করা ছিল তার উপর 20% ছাড় দিচ্ছে, 20% যেহেতু ছাড় দিচ্ছে বিয়োগ হচ্ছে, তার মানে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, 20% ছাড় যেহেতু দিচ্ছে। আবার 80 টাকা বিক্রয় মূল্য হলে 80 টাকা বিক্রয় মূল্য হলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 বাই 80 টাকা, আর 4.8 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 ইন্টু 4.8 বাই 80 এত টাকা। 0 0 কেটে গেল, এই দশমিকের জন্য একটা শূন্য হয়ে যাচ্ছে, 10 10 কেটে গেল, তাহলে 48 বাই 8 কেটে গেলে 6 হচ্ছে 6 টাকা। 6 টাকা উত্তর আসছে দেখো। তাহলে যেটা 6 টাকা যদি উত্তর এসে থাকে, এখানে কি চাইছে, এটা ধার্য মূল্য আসছে, প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করি, ধার্য মূল্য নির্ণয় হয়ে গেছে, অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা, এখান থেকে উত্তর চলে আসছে। অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা, ঠিক আছে, প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা হলো। নেক্সট দেখো, এটা 16 হলো, এবার 17 অঙ্ক শুরু করব। প্রসেসটা দেখে নাও ভালো করে। 16 অঙ্ক কমপ্লিট হলো, 17 অঙ্ক স্টার্ট করবো, তোমরা প্রসেসটা দেখে নাও ভালো করে। নেক্সট দেখো 17। কি বলেছে 17 অঙ্ক, বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রয় করেন, কিন্তু তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়, তার মূল লাভ বা ক্ষতি কত হলো। সহজ অঙ্ক, ঠিক আছে। তাহলে
দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা বিক্রয় করেন। দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। অতএব মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য সমান 2 × 1248 টাকা সমান 2496 টাকা। ঠিক আছে, এবার আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে আমরা মোটের উপর লাভ বা ক্ষতি দুটো আলাদা আলাদা ক্রয় মূল্য, সেটা ক্রয় মূল্যগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলেই আমরা মোট লাভ বা ক্ষতি পাবো। এবার বলছি একটায় 4% লাভ হচ্ছে, একটায় 4% ক্ষতি। যেটা 4% লাভ হচ্ছে সেটা 104 টাকা বিক্রয় মূল্য, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 104 টাকা বিক্রয় মূল্য। তাহলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/104 টাকা। আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 × 1248/104 টাকা। এটা 12 দিয়ে কাটলে সম্পূর্ণ কেটে যাচ্ছে, = 1200 টাকা। 1200 টাকা হচ্ছে। আর একটা যেটা আসছে যে 4% ক্ষতি। 4% ক্ষতি মানে কি? ক্ষতি মানে ক্রয় মূল্য হচ্ছে কম, মানে বিয়োগ হয় সেক্ষেত্রে। ঠিক আছে, বিয়োগ হয়, তাহলে 100 থেকে বিয়োগ 4 বিয়োগ, তাহলে 96 হচ্ছে। আবার 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 টাকা। আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 × 1248/96 এত টাকা। এইটা কাটলে 13 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 1300 আর 4 13 52 কমে যাচ্ছে, এটা 13 আসছে। 13 = 1300, 1300 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য 1200, একটার ক্রয় মূল্য 1300, অতএব মোট ক্রয় মূল্য সমান 1200 + 1300 টাকা সমান 2500, 2500 টাকা। অতএব লাভ কত? দেখো মোট বিক্রয় মূল্য 2496 হয়েছে, মোট ক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে লাভ এখান থেকে পেয়ে যাব। অতএব লাভ = 2500 - 2496 এত টাকা = 2500 - 2496। লাভ এখানে মোট ক্রয় মূল্য, আচ্ছা এখানে তো লাভ হবে না, বিক্রয় মূল্য এখানে কম, ক্রয় মূল্য বেশি, তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, তাহলে ক্ষতি হলো, এখানে ক্ষতি হচ্ছে অতএব ক্ষতি 4 টাকা, ক্ষতি 4 টাকা। ঠিক আছে, তাহলে আমরা স্টেটমেন্ট এবার কীভাবে লিখবো অ্যান্সারটা? তার বলছে তার মোট লাভ বা ক্ষতি কত হলো, অতএব তার মোট ক্ষতি, অতএব তার মোট ক্ষতি হলো 4 টাকা। তার মোট ক্ষতি 4 টাকা। ঠিক আছে, তার মোট ক্ষতি 4 টাকা। প্রসেসটা দেখো ভালো করে, তার মোট ক্ষতি 4 টাকা। 17 অঙ্ক হলো, এবার আমরা 18 স্টার্ট করব। নেক্সট দেখো 18, 18 অঙ্ক দেখো। দশম শ্রেণীর কিন্তু সম্পূর্ণ সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা যে কোনো অঙ্ক চাইবে, দশম শ্রেণীর যে কোনো অঙ্ক প্লেলিস্টে যাবে, আমাদের প্লেলিস্ট থেকে যে কোনো অঙ্ক পেয়ে যাবে। সমস্ত বইয়ের সমস্ত অঙ্ক সলভ করা আছে। আঠেরো, করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। করিম মোহনকে 4860 টাকায় বিক্রি 19% ক্ষতি হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু এটা যদি ক্ষতি হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে
ক্রয় মূল্যটা পেয়ে যাব। মোহন করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করছে। আবার মোহন করিমকে যে দামে বিক্রি করে করিম মোহনকে সেই দামে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? দেখো এখানে প্রথম যে কন্ডিশন বলেছে যে 19% ক্ষতি হয়, তাহলে আমরা লিখব 19% ক্ষতি 100 থেকে বিয়োগ 19, তাহলে 81 টাকা। 81 টাকা বিক্রয় মূল্য হলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/81 টাকা। ঠিক আছে। আর একটা পার্ট কি বলা আছে? আর একটা পার্ট আছে 4860 টাকা। 4860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত সেটা নির্ণয় করতে হবে। ছয় দিয়ে কেটে দিলে 6 কে 6, 6 48, 60 হয়ে যাচ্ছে। 6000, 6000 টাকা হয়ে যাচ্ছে এখান থেকে দেখো। তাহলে ক্রয় মূল্য আসছে 6000 টাকা। ক্রয় মূল্য 6000 টাকা। এবার যদি 17% লাভ হয় তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117 টাকা। আবার অন্যভাবে যেটা বলছে যে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হতো, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117 টাকা। আবার 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117/100 টাকা। আর 6000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117 × 6000/100 টাকা। দুটো শূন্য কেটে দিচ্ছে। 0, 6 7 42, 2 থেকে 4, 6 কে 6 4, 10 হাত থেকে 1, 6 কে 6 আর 1 7, 7020 টাকা হচ্ছে। ঠিক আছে, 7020 টাকা আসছে। তাহলে এখানে লাভ কত হচ্ছে? যেটা লাভ হচ্ছে, যদি এটা বলছে মোহন করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হয়। তাহলে লাভ হচ্ছে এখানে, অতএব লাভ সমান 7020 মাইনাস 6000 টাকা সমান 1020 টাকা। এই টাকাটা লাভ হচ্ছে। ঠিক আছে, এটা লাভ হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে তো নয়, 4800 এটা লাভ যেটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য থেকে হবে। এই মানটা যেটা আসবে এটা লাভ হয়ে যাবে 7020 মাইনাস 4860 এত টাকা। 0, 6 কে 6 12, হাতে 1, আর 9, 9 10, 1 10, হাতে 1, 4 5, 5 5 7, 2 7 এত টাকা। তাহলে 2160 টাকা। তাহলে এবার দেখো যে এবার যে কন্ডিশনটা আসছে যে 4860 টাকা, 4860 টাকায় লাভ, 4860 টাকায় লাভ হয়ে যাচ্ছে 2160 টাকা। 1 টাকায় কত? 100 টাকার কত? অতএব 4860 টাকায়, এটা ঘুরিয়ে মানে এটা এর ক্ষেত্রে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে, সেই জন্য ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু এর ক্ষেত্রে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে। 4860 টাকায় লাভ, এত টাকায় লাভ 2160 টাকা। 1 টাকায় লাভ 2160/4860 টাকা। আর 100 টাকায় লাভ 2160 × 100/4860 এত টাকা। 0 0 কেটে গেল। ঠিক আছে, এইটা আসছে। দেখো এবার ক্যালকুলেশনটা দেখো। এবার যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে এটা 4 5 20, 4 4 16, 4 1 4, 4 2 8, এটা তো 4 দিয়ে যাচ্ছে না। এটা সর্বাধিক হতে পারে যেটা হরে। আচ্ছা 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2 4 3, 243।
2 দিয়ে কাটলে 2 একে 2 0 8 108 দুগুণে 216 243। 3 দিয়ে কাটবে 3 আসতে 24 3 একে 3 3 দিয়ে 3 3 9 3 6 18 আবার 9 দিয়ে কাটছে 4 9 36 9 9 81 আর কোনোভাবে কাটছে না হয়ে যাচ্ছে 400/9 টাকা সমান 4 9 36 4 9 36 44.49 টাকা। এইটা আসছে দেখো 44.49। তাহলে এখানে কি চেয়েছে মোহনের শতকরা লাভ কত। অতএব আমরা উত্তর লিখব মোহনের শতকরা লাভ। অতএব যেটা উত্তর হবে অতএব মোহনের শতকরা লাভ 44.49 টাকা। দেখো এই অঙ্ক কমপ্লিট হলো, 18 অঙ্ক কমপ্লিট হলো। ঠিক আছে, প্রসেসটা দেখো ভালো করে। যে কোনো অঙ্ক সম্পূর্ণ ক্লাস 10 সিলেবাসের সম্পূর্ণ অঙ্ক তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 11 12 অঙ্ক পাবে, বেশিরভাগটাই করে দেওয়া হয়ে গেছে। ক্লাস 9এরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পাঠ হয়ে গেছে, এটা লাভ ক্ষতি চলছে, আর দুটো একটা ক্লাস হলেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। খুব তাড়াতাড়ি রায় মার্টিনের টেস্ট পেপার করবে, রায় মার্টিনের টেস্ট পেপার আমরা সম্পূর্ণ সলভ করে দেবো। তো আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।